সকলের দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। ৭৮ বছর বয়স ধরে এই অঞ্চলের জনগণ আসলে সত্যিকার অর্থে কোনো সুখ দেখতে পায় না। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য যে সরকার হওয়ার দরকার ছিল সেটা হয় নাই। বিশেষ করে ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ, মানবরচিত যত মতবাদ আছে এই মতবাদগুলো কখনো মানুষকে কল্যাণ দিতে পারে নাই। এটা একেবারে পরীক্ষিত সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হলো, ইসলামী সমাজ বিনির্মাণ করলেন এবং মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন যখন চালু হলো তখন মানুষের দুঃখ কষ্ট দূর হলো। বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত কোনো সরকারই সত্যিকার মানুষের কোনো কল্যাণ করতে পারেনি। পাকিস্তান আমলে 24 বছর এরা ইসলামের নামে দেশ করলেও সত্যিকার অর্থে মানুষের কোনো কল্যাণও করতে পারেনি আর ইসলামেরও কিছু করতে পারেনি, যার ফলে যা হবার তাই হয়েছে। বাংলাদেশ ৭১ সাল থেকে 2024 প্রায় 54 বছর, তাহলে তখনকার 24 আর পরের 54, ৭৮ বছর বয়স ধরে এই অঞ্চলের জনগণ আসলে সত্যিকার অর্থে কোনো সুখ দেখতে পায় নাই। কেউ বলেছে গণতন্ত্র দিব, কেউ বলছে আমি সস্তা চাল খাওয়াবো, কেউ বলছে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু পরবর্তীতে দেখা গেল কোনোটাই করতে পারে নাই। আমার ভোট আমি দেবর জায়গায় সেখানে বলা হয়েছে যে আমির ভোট আমি দেবো, তোমারটাও আমি দেব, মানে অন্যের ভোট স্বীকৃতি দেয় নাই। যার ফলে পরবর্তীতে কেয়ারটেকার গঠন করা হলো, কেয়ারটেকারটাকেও তারা বাতিল করে দিল সংবিধান থেকে, যার ফলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হলো। 2014 সালে একটা নির্বাচন হলো, বিনা ভোটে 154 জন পাশ করে গেল, অথচ এটা জনগণের ভোটে হলে এটাকে নির্বাচিত সরকার বলা যেত। এটা নির্বাচন হয় নাই। 2018-তে দিনের ভোট রাত্রে করা হলো, কেন? ডাকাতি যাতে দেখতে না পাই সেজন্য রাতে ভোট করা হলো। আন্তর্জাতিকভাবে এটাকে একটা তামাশার নির্বাচন বলে অভিহিত করেছে। আর 2024 সালে মানুষ গণতন্ত্রের মানে ফ্যাসিস্ট সরকারের যে নির্বাচন ব্যবস্থা এটা এত মানে দুর্নাম কুড়ালো যে মানুষ ভোট কেন্দ্রে গেল না। সেখানে যে দেখা যায় কুকুর শুয়ে আছে, বিভিন্ন প্রাণী শুয়ে আছে, কিন্তু মানুষের দেখা পাওয়া যায়নি। যে যারা অতীতে ভোটে গোলমাল করেছে, চাঁদাবাজি করেছে, বিভিন্ন ধরনের অন্যায় কাজ করেছে, মানুষ হত্যা করেছে, ওটার সিলসিলা কিন্তু এখনও আছে। আপনারা জানছেন যে চাঁদা না দিলে জীবন শেষ হয়ে যাচ্ছে। চাঁদাবাজদের কোনো দল আছে আমরা মনে করি না। এখন কেউ যদি তার নিজের দলের কথা মনে করে যে এটা আমার লোক, তাহলে তো সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে যত চাঁদাবাজি আছে, যত অন্যায়, এগুলো দূর করতে হলে পিআর সিস্টেমে নির্বাচন দরকার। সেই পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে সংগঠন এতদিন ধরে মজবুত করছে, সকলের দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। আমরা বিশ্বাস করি আমাদের জনগণ যেভাবে নামছে, সাধারণ জনগণ যেভাবে সাড়া দিচ্ছে, আল্লাহ যদি রহম করেন ইনশাআল্লাহ জামাত জয়লাভ করবে ইনশাআল্লাহ। গাড়িতে বেশ কিছুদিন থেকে প্রায় 1 বছর যাবত আমরা ধারাবাহিক কাজ করছি। আমি বিশ্বাস করি যে গণজোয়ার আমরা লক্ষ্য করছি, এই গণজোয়ার সঠিকভাবে প্রবাহিত হলে, সুষ্ঠু নির্বাচন হলে গোদাড়ির তানোর ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে এবং জনগণের প্রত্যাশা, আশা, জাস্টিস কায়েম করা, জামাত ইসলামী ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে জাস্টিস কায়েম করবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।